একটা মানুষ তখনই কাঁদে যখন সে মানুষটা তার মনের সঙ্গে লড়াই করে পরাজিত হয়। দুঃখের সময় আনন্দের কথা মনে করার মতো কষ্ট মনে হয় আর কিছুতেই নেই। আমি সত্যিই ব্যর্থ, কারণ আমি কোনোভাবেই তোমাকে কখনো বোঝাতে পারিনি কতটা ভালোবাসি তোমায়। কোনো মানুষ কখনো চায় না কাউকে ভুলে যেতে, কিন্তু একটা সময় তাকে ভুলিয়ে দেয়। কোনো মানুষ কখনোই চায় না কাউকে হারিয়ে ফেলতে, কিন্তু ভাগ্য সেই মানুষটাকেও ছিনিয়ে নেয়। ভাগ্যের কাছে আমি হেরে যাইনি, আমি হেরে গেছি বিশ্বাসের কাছে। এখন আর আমি একা না, তুমি ছেড়ে চলে গেছো তাদেরকে। তোমার দেওয়া কষ্টগুলো আজও আমার ঘুমহীন রাতে সঙ্গে। ভুলটা আমার ছিল, কারণ স্বপ্নটা যে শুধু আমি একা দেখেছিলাম। জানি তুমি ফিরবে না এই হৃদয়ের নিয়ে, তবুও অপেক্ষায় থাকবো সারা জীবন। আগে যদি জানতে পারতাম আমার জীবনের সব চাওয়াগুলো পূরণ হবে না, তাহলে আমি তোমাকে কোনোদিনও আমার জীবনে চাইতাম না। এই পৃথিবীর সব থেকে দুর্বল জায়গাটা হলো মানুষের মন, আর এই পৃথিবীর সবচেয়ে দুর্বল অস্ত্র হলো ভালোবাসা। সুখের সময় আমার চারপাশে আমার বন্ধুদের কোনো অভাব ছিল না। আজ একরাশ কষ্ট আমাকে গিলে খাচ্ছে, অথচ আজ আমার পাশে কোনো বন্ধু নেই। পৃথিবীতে এত এত মানুষ থাকতে বেঈমানগুলো শুধু আমার কপালেই আসে। আমি এখনো চুপ আছি শুধু ভদ্রতার খাতিরে, কিন্তু ঠিকই একদিন নিজের কষ্টের প্রতিশোধ নিব। সূর্যের মতো একটা সময় সম্পর্কগুলো আস্তে আস্তে ডুবে যায়, কিন্তু সময়ের জন্য যারা আমাদের জীবনে আসে, কখনো এমন মানুষের আশায় সারা জীবন কাটিয়ে দিতে নেই। একটা সময় অনেক বোকা ছিলাম, সবাইকে খুব সহজেই বিশ্বাস করে ফেলতাম। সময় আমাকে শিখিয়েছে সব মানুষের কাছে সস্তা হতে নেই। প্রতিটি মানুষের জীবনে খারাপ সময় আসে, আবার ঘড়ির কাঁটার মতো ঘুরে আমাদের জীবনে ভালো সময়ও আসে। কেবল তখন আমাদেরকে কষ্ট দেওয়া মানুষগুলো আর আমাদের জীবনে রাখবো না। আমাদের ভেতরের কষ্টটা কখনো কেউ দেখে না, শুধু বাইরের দিকটা দেখে তারা সমালোচনা করে। আমার নীরবতা আমার জীবনের ব্যথার আরেকটি শব্দ। আমার চোখের আর্দ্রতা তোমার কারণেই ছিল না, তোমার অভাবের কারণেই ছিল। তুমি আমাকে বুক ভরা হাজারো যে কষ্ট দিয়েছ, তুমিও সেই কষ্ট একদিন ঠিকই ফেরত পাবে। সেই দিন তুমি বুঝতে পারবে আমি আমার বুকে কতটা কষ্ট পুষে রেখেছিলাম। মাঝে মাঝে মনের ভিতরে এতটা কষ্ট অনুভূতি হয়, যতটা কষ্ট পেলে একটা হৃদয় ক্ষত বিক্ষত হয়ে রক্ত ঝরে। কেউ তো আসলে আমার না, কিছুই তো আমার ছিল না, তাহলে আমি কেন কাদের জন্য আমার মন খারাপ করে বসে আছি? কোনো মানুষ একা থাকতে ভালোবাসে না, কিন্তু মানুষ যখন তার দুঃখগুলো বুঝতে চায় না, তখন মানুষটি বাধ্য হয়ে নিজেকে
সবার কাছ থেকে লুকিয়ে রাখে। মাঝে মাঝে মনে হয় তুমি আগে যদি বলে দিতে, জানতাম যদি আমার মনটা এভাবে ভেঙে দেবে, তাহলে আজ আমি এতটা কষ্ট পেতাম না। আমি যখন বুক ভরা কষ্ট নিয়ে তোমার কাছ থেকে ফিরে আসলাম, তখন পিছন থেকে আমাকে আমাদের হাজারো ভালোবাসার স্মৃতিগুলো টেনে রাখছিল। থাকতে হবে তোমায় ছাড়া, এমন কথা ছিল না। আজ ভেতর ঘরে ধোয়া থাকে, আজ শুধু তুমি থাকো না। আমার লাল রঙা হৃৎপিণ্ড হইতেছে কালো, কলিজাটা যাক পুড়ে যাক, তবুও যেন তুমি থাকো ভালো। আমি সব সময় প্রার্থনা করি যে যাকে ভালোবাসো তাকে যেন পাও, কেননা অসমাপ্ত ভালোবাসা সত্যি খুব ভয়ানক কষ্টকর। তোমার সুখের জন্য কখনো যদি আমার তোমাকে ভুলে যেতে হয়, তাহলেও আমি তোমাকে ভুলে যেতে রাজি আছি। আমি হয়তো তোমাকে কখনো ভুলতে পারবো না, তবে আমি সারা জীবন ভুলে থাকার অভিনয় করে যেতে পারব। আমাদেরকে মায়া লাগিয়ে হারিয়ে যাওয়া মানুষগুলো, তারা দেখতে অনেক নিষ্পাপ ও মায়াবী হয়ে থাকে। মনে রাখবে, আপনার জীবন থেকে যদি কিছু হারিয়ে যায়, তাহলে কখনো আফসোস করবেন না, কারণ সেটা হয়তো আপনার জন্য উত্তম ছিল না। যদি তোমার মনের অনুভূতিগুলো ঠিক থাকে, তাহলে বুঝবে তোমাদের সম্পর্কটা সারা জীবন টিকে থাকবে। জলে আমার চোখগুলো ছুঁয়ে যায় বারে বার, তুমি না ফিরলে বলো আমি হব কার। প্রিয়, তুমি বেঁচে থেকো তোমার জীবনের সকল ভালো লাগা নিয়ে। আমি না হয় বেঁচে থাকবো তোমার দেওয়া কষ্টগুলো আঁকড়ে ধরে। কি হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে, যদি সেখানে ভালোবাসাই না থাকে। জানি কখনো আর ফিরবে না এই মনের নীড়ে, আমি তবুও তোমার অপেক্ষায় থাকবো সারাটি জীবন ধরে। আমাদের চোখের জলগুলো সবাই দেখতে পেলেও আমাদের হৃদয়ের কষ্টগুলো কেউ দেখতে পায় না। কোনো কিছু পাওয়ার আনন্দ হয়তো আমাদের অল্প কিছুদিন থাকে, কিন্তু কিছু হারিয়ে গেলে সেটা না পাওয়ার বেদনা থাকে সারাটি জীবন। আমাদের জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য আমাদের উচিত কোনো না কোনো মানুষের কাছ থেকে একবার হলেও আমাদের ঠকে যাওয়া দরকার। দুঃখ হলো আমাদের কাছে অনেকটা মূল্যবান সম্পদের মতো, যেটা আমরা কেবলমাত্র প্রিয়জনদের কাছেই প্রকাশ করে থাকি। গভীর রাতে নিশ্চুপ নীরবতার ভিড়ে এক টুকরো কষ্ট আমার হৃদয়ে গেঁথে যায়। যাকে কেন্দ্র করে এই কষ্ট, সে হয়তো জানেই না। আমায় যে স্মৃতিটুকু আঁকড়ে ধরে রাখে, ওই স্মৃতিটুকু নিয়েই আমরা আবার গভীর রাতে কষ্ট পেয়ে থাকি। আমাদের গভীর রাতের কষ্টটা একান্তই নিজের হয়, কারো সাথে সেটা কখনো ভাগ করে নেওয়া যায় না।